আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জারা জাবিয়া ফ্যাশন। টুকরো কাপড় দিয়ে এই বেবি ড্রেসটি কীভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন, প্রথমে এখানে একটা কাপড় নিয়েছি, কাপড়টা 2 ভাঁজ করে নিয়েছি। এরপর নিচ থেকে আমি ঝুলের দিকে রাখবো ফুলের অংশটুকু। এরপর উপর থেকে আমি প্লাজোটার মাপ নিয়ে নিব। দেখুন, নিচ থেকে আমি প্রায় 24 ইঞ্চির মতো দুই পাশে ঝুলের জন্য, ঘেরের কাপড়ের জন্য আমি একটা মার্জিন দিয়ে নিব। এরপর উপরের যে কাপড়টুকু থাকবে এই কাপড়টুকু আমি প্লাজোর জন্য নিয়ে নিব। দেখুন, এখানে আমি প্লাজোর জন্য লম্বা মাপ নিব প্রায় 19 ইঞ্চির মতো। এরপর এখানে 19 ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে পুরো কাপড়টা আমি কেটে আলাদা করে নিব। এটা হলো প্লাজোর কাপড়, আমি এটা সাইডে রেখে দিচ্ছি, পরে কাটিং করব। এরপর দেখুন, এখানে আমি ঘেরের কাপড়ের সাইড থেকে হাফ বডি কাটিং করে নিব। দেখুন, এখানে আমি 3 ইঞ্চি উপরে ফিতার জন্য বাদ রেখে 10 ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নিব। এরপর দাগ অনুযায়ী কাপড়টা কেটে আলাদা করে নিব। আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আপনারা আপনার বেবির বডির লম্বা মাপ অনুযায়ী কাপড়টা কাটিং করে নেবেন। আপনারা চাইলে এটা গজ কাপড় দিয়েও তৈরি করে নিতে পারেন। এটা আমার একটা টুকরো কাপড় ছিল, আমি এটা দিয়ে কাটিং করতেছি। এরপর ওই কাপড়ের মাঝ বরাবর এবার চিহ্ন দিয়ে এভাবে কাপড়টা কেটে আলাদা করে নিব। মানে 12 ইঞ্চিতে একটা চিহ্ন দিব। 24 ইঞ্চি যে আমি কাপড়টা কেটে নিয়েছিলাম, আমার ঝুল লাগবে 12 ইঞ্চি। এরপর এভাবে কেটে আমি কাপড়টা আলাদা করে নিব। আপনারা চাইলে ঝুলটা আর একটু বেশি দিতে পারেন, আমি মনে করি এটাই ঠিক হবে। এরপর দেখুন, এখানে আমি বডির কাপড়টা নিয়েছি কাটিং করার জন্য। এরপর এখানে কাপড়টা আমি 4 ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর সামনের অংশের দিকে আমি এক কালারের কাপড় ডিজাইন করব, তার জন্য প্রায় 3 ইঞ্চি পরিমাণ কাপড় আমি কম নিয়েছি সামনের বডিতে। এখানে টোটাল বডির মাপ হচ্ছে 26 ইঞ্চি। 26 ইঞ্চি 4 ভাগ করলে হয় 6.5 ইঞ্চি। 1 ইঞ্চি আমি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে একটা মার্জিন দিয়ে নিয়েছি। এরপর সামনের দিক থেকে দেখুন, আমি এখানে প্রায় 2.5 ইঞ্চির মতো এখানে বাদ রেখে একটা চিহ্ন দিয়ে নিয়েছি। এরপর কাঁধের জন্য প্রায় 2 ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নিয়েছি। এরপর এখান থেকে আর্মহোল লম্বা মাপটা নিতে হবে। দেখুন, এখানে আমি ফিতা উঠবে প্রায় 3 ইঞ্চি পরিমাণ। এরপর এখান থেকে 4.5 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নিব আর্মহোলের জন্য। এরপর এভাবে আর্মহোলের শেপটা দিয়ে নিব এবং কোমরের দিকে 1 ইঞ্চি ভিতর দিকে একটা মার্জিন দিয়ে নিব। এরপর দাগটা এভাবে মিলিয়ে দিব। এখন দাগ অনুযায়ী এভাবে কাপড়টা কাটিং করে নিতে হবে। এখন সামনের পাটটা সরিয়ে রেখে পিছনের পাটের মাঝ বরাবর কেটে আলাদা করে নিব চেন লাগানোর জন্য, তাহলে বাচ্চাদের পরাতে অনেক সুবিধা হয়। এই যে দেখুন, পিছন পাটের সঙ্গে চেন লাগিয়ে নিয়েছি। এরপর সামনের পাট পিছন পাট দুইটাই আমি বডির মাপ অনুযায়ী সেলাই দিয়ে নিয়েছি। এখন নিচের ঘেরের কাপড়টা কুচি দিয়ে নিতে হবে। এর জন্য এখানে আমি দেখুন সামনের পাটের ঘেরের কাপড়টা কেটে আলাদা করে নিব, কারণ এখানে আমি এক কালারের কাপড় দিয়ে ডিজাইন করব তার জন্য। এখানে দেখুন 2 সাইডের সেলাইটা আমি আগেই দিয়ে নিয়েছি। এরপর কোমরের মাপ অনুযায়ী আমি কুচিটা দিয়ে নিব। তারপর ঘেরের কাপড়টা বডির কাপড়ের সঙ্গে এভাবে সেলাই দিয়ে নিব। এই যে দেখুন, আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর সামনের ডিজাইনটা কিভাবে করব একটু খেয়াল করলে দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি সামনের যে ফাঁকা অংশটুকু আছে তার জন্য এখানে আমি অন্য একটা 1 কালারের কাপড় নিয়েছি। কাপড়টার চওড়া হবে 6 ইঞ্চির মতো এবং লম্বা যতটুক লাগবে ততটুকুই নিয়ে নিব। এরপর বডির কাপড়টা এভাবে উপরে বসিয়ে 2 পাশে 2টা সেলাই দিয়ে আমি জয়েন দিয়ে নিব। এই যে দেখুন, আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এখানে আমি 2টা ডরি ফিতা ইউজ করেছি। এটা কম বেশি সবাই তৈরি করে নিতে পারেন, এই জন্য আর দেখালাম না। এরপর দেখুন, এখানে আমি সেম 1 কালারের একটা কাপড় নিয়েছি। কাপড়টার চওড়া হবে প্রায়
2.5 ইঞ্চির মতো এবং লম্বা হবে 6 ইঞ্চি থেকে ডাবল মানে 12 ইঞ্চি। এরপর এভাবে আমি কাপড়টা রেখে এরকম সেম আমি 4টা কাপড় নিয়েছি, 2টা এক কালার 2টা প্রিন্টের। এরপর কাপড়টা সামনে এভাবে রেখে আমি কুচি দিয়ে বডির কাপড়ের সঙ্গে সেট করে নিব। এই যে দেখুন আমি 4টা কুচি সেমভাবে দিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে না। এই যে এরপর গলার অংশটুকু সেলাই করে নিতে হবে। এরপর আমি বডি কাপড়টা এভাবে উল্টিয়ে গলার অংশটুকু সেলাই করে নিব। এখানে আমি অন্য এক কালারের একটা কাপড় নিয়েছি, কাপড়টা চওড়া হবে প্রায় 4 ইঞ্চির মতো। এরপর কাপড়টা বডি শেপ মাপ অনুযায়ী আমি একটা ভাঁজ দিয়ে নিব। এরপর এখান থেকে প্রায় 1.5 ইঞ্চির মতো আমি কাপড় এইভাবে একটা চিহ্ন দিয়ে একটা গলার একটা একটা শেপ দিয়ে নিব। দেখুন এই যে এরপর দেখুন এখানে আমি গলায় একটা ফিতা ব্যবহার করব, তার জন্য এখানে এক কালার একটা কাপড় নিয়েছি। কাপড়টা চওড়া হবে 4 ইঞ্চি পরিমাণ এবং লম্বা হবে 7 ইঞ্চি পরিমাণ। এরপর কাপড়টা 2 পাশ দিয়ে এভাবে ভাঁজ দিয়ে এইভাবে আরেকটা ভাঁজ দিয়ে আমি সেট করে নিব। দেখুন এই যে এখানে যে ফিতাটা হবে তার জন্য আমি একটু কাপড় এভাবে একটা মাপ দিয়ে চিহ্ন নিয়ে আমি মহড়া সহ গলা সহ আমি কাটিং করে নিব। এখন ওই পট্টির কাপড়টা এভাবে বডির কাপড়ের উপর বসিয়ে মাঝখানে ওই ফিতাটা দিয়ে এভাবে আমি একটা সেলাই দিয়ে নিব। এই যে দেখুন আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর এখানে দেখুন একটু করে হালকা আমি কাট বসিয়ে দিয়ে নিয়েছি, তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে। এভাবে মহুরিতে দিয়ে নিয়েছি। এরপর এই পট্টির কাপড়টা এভাবে উল্টিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। সেমভাবে সামনে পিছনে 2টা পাটি আমি কমপ্লিট করে নিব। এই যে দেখুন আমি সেলাইটা দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি আরেকটা প্রিন্টের কাপড় নিয়েছি ডাবল ভাঁজে। কাপড়টার চওড়া হবে প্রায় 2.5 ইঞ্চির মতো এবং লম্বা হবে প্রায় 12 ইঞ্চি। এখন ওই কাপড়টা আরেকটা ভাঁজ দিয়ে ডাবল করে একটা কোনা শেপে আমি রাউন্ড করে কাপড়টা কাটিং করে নিব। এখন ওই কাপড়টা এভাবে মেলে এরকম করে কুচি দিয়ে যে ফিতার কাপড়টা আমি লাগিয়েছিলাম ওইটার এই যে ফাঁকা রেখেছি এটার ভিতর দিকে এইভাবে ঢুকিয়ে দিয়ে আমি একটা সেলাই দিয়ে নিব। এখন দেখুন এখানে আমি বডির সামনে যে ডরি ব্যবহার করেছি তার মাথায় ফুল লাগানোর জন্য আমি একটা এখানে কাপড় নিয়েছি। কাপড়টা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি চওড়া হবে, পরেরটা হবে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি এবং তারপরেরটা হবে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এভাবে আমি 3টা কাপড় কেটে নিয়েছি। এখন কাপড়টা আমি এভাবে একটা কোনাকুনি ভাঁজ দিয়ে নিব 3টা কাপড়ই। এরপর একটার উপর আরেকটা বসিয়ে আমি এভাবে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। একটু খেয়াল করে দেখুন আমি ভাঁজটা কিভাবে দিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি গলার ফিতার অংশে আমি কাপড়টা এভাবে কুচি দিয়ে লাগিয়ে নিয়েছি। সেম এভাবে আমি দেখুন এখানে দড়ির যে ফুলের অংশটুকু আমি সেলাই করে নিয়েছি। এরপর দড়ি ফিতার সঙ্গে এভাবে আমি একটা সেলাই দিয়ে ফুলটা তৈরি করে নিব। এই যে দেখুন আমার ফুলটা তৈরি করা কমপ্লিট। এরপর আমি নিচের অংশে এভাবে 1/2 ইঞ্চির মতো এভাবে মুড়িয়ে আমি সেলাইটা দিয়ে উপরের ড্রেসটা কমপ্লিট করে নিব। এই যে দেখুন উপরে জামাটা তৈরি করা কমপ্লিট। বাচ্চাদের জিনিস আসলেই দেখতে অনেক কিউট লাগে, একটু ডিজাইন করলে আরও তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এবার প্লাজোটা তৈরি করে নিব, তাই এখানে আমি প্লাজোর যে কাপড়টা আগে প্রথমে কেটে রেখে দিয়েছিলাম সেই কাপড়টা নিয়ে নিব 4 ভাঁজে। এখানে কাপড়টার লম্বা আছে প্রায় 18 ইঞ্চি পরিমাণ। এই লম্বা দিয়ে হবে না, তাই এখানে আমি এক কালারের একটা কাপড় নিয়েছি। ওই কাপড়টার লম্বা হবে প্রায় 7 ইঞ্চি পরিমাণ এবং চওড়া এটার মাপেই নিতে হবে। এখানে টোটাল মাপ আসতেছে 25 ইঞ্চি পরিমাণ। সেলাই মার্জিনে যে মেন মাপটা টিকবে এটা আমি 2টা পাটি এভাবে
এক কালারের কাপড় সঙ্গে জয়েন দিয়ে নিয়েছি। এরপর 2 ইঞ্চির মতো এভাবে রাবার ঘাটের জন্য মুড়িয়ে নিব। এরপর এখান থেকে প্রায় 11 ইঞ্চিতে আমি একটা মার্জিন দিয়ে নিব। এখানে হাই সেলাই হবে এই জন্য। এরপর এখান থেকে 1/2 ইঞ্চির মতো ভিতর দিকে এভাবে রাউন্ড দিয়ে একটা মার্জিন দিয়ে নিব, তাহলে আর হাইটা টেনে ধরবে না। এরপর এখান থেকে প্রায় আমি নিচের মুহুরি রাখবো প্রায় 8 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনার বেবির মেজারমেন্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপর এখান থেকে আমি মার্জিনটা মিলিয়ে দিব। এরপর দাগ অনুযায়ী আমি পুরো কাপড়টা কাটিং করে নিব। এখন একটা পার্টের উপর আর একটা পার্ট রেখে হাইটা এভাবে জয়েন দিয়ে নিতে হবে। এই যে দেখুন আমি এখানে হাইটা জয়েন দিয়ে নিয়েছি। এরপর এখানে একটা চওড়া রাবার নিয়েছি। রাবারটার ডাবল ভাঁজে মাপ হবে 7 ইঞ্চি। এরপর 2 মাথায় এভাবে সেলাই দিয়ে আমি আটকে নিয়েছি। এরপর কাপড়টার সঙ্গে এভাবে মুড়িয়ে আমি সেলাইটা দিয়ে নিব এবং প্লাজোর নিচের দিকে এভাবে 1/2 ইঞ্চির মতো এভাবে মুড়িয়ে আমি একটা সেলাই দিয়ে নিব। এই যে দেখুন আমি রাবারটা লাগিয়ে নিয়েছি এবং নিচের সেলাইটাও দিয়ে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই প্লাজোর নিচের অংশে আমি একটু বো লাগিয়ে নেব। তার জন্য এখানে একটা আমি ফিতা কাপড় কেটে নিয়েছি প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া এবং 2 মাথায় এভাবে একটা সেলাই দিয়ে আমি উল্টা পাশে সেলাই দিয়ে নিয়েছি। এরপর কাপড়টা এভাবে সিধা করে নিয়ে আমি এই দিক দিয়ে একটা সেলাই দিয়ে নিব। এরপর দেখুন আমি সেম আরেকটা কাপড় নিয়েছি। কাপড়টার চওড়া হবে প্রায় 2.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বা হবে 3.5 ইঞ্চি পরিমাণ। এরপর কাপড়টা এই যে দেখুন এখানে একটু ফাঁকা রেখে আমি চতুর্পাশে সেলাই দিয়ে নিয়েছি। এরপর কাপড়টা এভাবে একটা কেচির মাথার সাহায্যে এভাবে কাপড়টা আমি উল্টিয়ে নিব। এই যে দেখুন কাপড়টা আমি উল্টিয়ে সিধা করে নিয়েছি। এখন ওইটার ভিতরে এভাবে কিছু ফাইবার ঢুকিয়ে আমি একটু উঁচা করে নিব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। এরপর 2 পাশের দিকে ফাইবারগুলো আমি এভাবে দিয়ে নিব। এরপর যে ফাঁকা অংশটুকু ছিল এটা আমি সুই সুতার সাহায্যে এভাবে আমি মাথাটা এভাবে সেলাই দিয়ে আটকিয়ে নিব। এরপর ভিতরের ফাইবারগুলো 2 মাথার দিকে এভাবে দিয়ে মাঝ দিয়ে আমি এভাবে একটা সেলাই দিয়ে একটা বো তৈরি করে নিব। এই যে দেখুন ফুলটা তৈরি করা কমপ্লিট। এরপর যে ফিতার কাপড়টা ছিল এটা এভাবে আমি একটা ভাঁজ দিয়ে ডাবল করে নিব। নিয়ে এর উপরে আমি এই বোটা এভাবে বসিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে আটকিয়ে নিব। এখন এইটা আমি প্লাজোর নিচের অংশে সেট করে নিব। দেখুন এখানে আমি নিচের অংশটা এভাবে মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর সেলাইয়ের জন্য কিছু কাপড় এভাবে রেখে দিব। রেখে দিয়ে এখানে আমি একটা চিহ্ন দিয়ে নিব যেন ডিজাইনটা আমি সামনে দিতে পারি। এই যে এভাবে রেখে দিব। এখন লাগানোর সুবিধার্থে এখানে আমি একটা চিহ্ন দিয়ে নিব। নিয়ে এভাবে আমি কাপড়টা সরিয়ে এখানে আমি ওই ডিজাইনটা আমি সুন্দরভাবে এভাবে বসিয়ে সেট করে নিব সুই সুতা দিয়ে। এই যে দেখুন বোটা লাগিয়ে নেওয়া কমপ্লিট। এরপর যতটুকু চওড়া রাখতে চান সেই মাপ অনুযায়ী সাইডের সেলাইটা দিয়ে নেবেন, তাহলেই প্লাজোটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখুন আমি সাইডের সেলাইটা দিয়ে প্লাজোটা কমপ্লিট করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে না মাশাআল্লাহ। আমার মতো এরকম হালকা ডিজাইন দিয়ে গরমের জন্য বাচ্চাদের ড্রেস তৈরি করে নিতে পারেন।